অভিনন্দন বাংলাদেশ দল, তোমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-20 সিরিজটা যে কিভাবে জিততে নিলা। ওয়ানডে সিরিজে এভাবে হয়টাস হওয়ার পরে তোমরা যে টি-20 সিরিজে এইভাবে কামব্যাক করবা, এটা আমি কল্পনাও করতে পারিনি। তবে এক ম্যাচ হাতে রেখে তোমরা যেভাবে সিরিজটা জিততে নিলা, তার জন্য আমি তোমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে আমি আরেকজনকে অভিনন্দন জানাতে চাই, তিনি হলেন আমাদের বাংলার ক্রিকেটের গর্ব, যার জন্য বাংলার ক্রিকেট গর্ভবতী। এটুকু কি বললাম? হ্যাঁ, বাংলার ক্রিকেট গর্ভবতী। তিনি হলেন আমাদের বাংলাদেশের বর্তমানে টি-20 ক্যাপ্টেন। তিনি হলেন মিস্টার টনটন কুমার বাস। এইটুকু কি বললাম? হ্যাঁ, ঠিক তো বলেছি, মিস্টার টনটন কুমার বাস। তিনি আজকে কি করেছে জানেন? আমাদের এই টনটন কুমার বাস, তিনি একটুর জন্য সেঞ্চুরিটা মিস করেছে, সেজন্য তাকে আমি একটা পুরস্কার দিতে চাই। আসলে বাংলাদেশ দল টি-20 সিরিজটা জেতার পরে তো বড় একটা কাপ পাইছে, কিন্তু আমাদের টনটন কুমার বাস ভাই তো কিছু পায়নি। সেই জন্য আমাদের টনটন কুমারের জন্য এই যে একটা পুরস্কার নিয়ে আইছি, অরিজিনাল বাঙালির বদনা, একেবারে কোম্পানি থেকে অর্ডার দিয়ে নিয়ে আইছি। এই নেন ভাই, আপনি যে আজকে খেলাটা দেখাইলেন, কি খেলাটা দেখাইলেন ভাই! মাত্র 10 বলে 3টা রান করলেন, 97 রানের জন্য আপনি সেঞ্চুরিটা মিস করলেন। এই জন্য আপনাকে একটা বদনা আমি দিচ্ছি। এই নেন ভাই বদনা। আসলে ভাই আমি বুঝি না এরা আপনাকে কেন দলে নেয়। আপনি তো খেলবেন ওই সেই ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দলে, আপনি এত ভালো পারফরমেন্স করেন, আপনি বাংলাদেশ দলে কেন খেলবেন? আপনি তো বাংলাদেশ দলে খেলার যোগ্য না, তবু আপনাকে কেন দলে নেয়? আর আমি বিসিবি প্রেসিডেন্ট, আমাদের যে বিসিবি প্রেসিডেন্ট আছে, নামটা যেন কি আমি একটু ভুলে গেলাম, তিনি হচ্ছেন আমাদের ফারুক ভাই। ফারুক ভাইকে আমি বলতে চাই যে ভাই, আপনি তো বিসিবির দায়িত্ব পাওয়ার পরে বলেছিলেন যে সমালোচনা না করলে অনেক কিছু সমাধান হয় না। তো এই টনটন কুমার বাসকে নিয়ে তো আর কম সমালোচনা হচ্ছে না আমাদের বাংলাদেশে ক্রিকেটে। তো তাকে আপনারা কেন বাদ দেন না? তাকে তো বাদ দিচ্ছেন, আবার দিচ্ছেন ওই যে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিচ্ছেন, পুরো দলটা চালানোর দায়িত্ব। আরে সে তো পারেই না কিছু, তাকে আপনারা কেন দলের দায়িত্ব দেন? আমি বুঝি না এটা। আগে না হয় আমাদের পাপনদা ছিল, সে যেভাবে ইচ্ছা সেভাবে দল চালিয়েছে, এই যে ভালো পারফরমেন্স করে নাই তাকেও দলে নিয়েছে, দলের একটা পাওয়ার মানে পেছনে তাদের মামু খালু আছে। এখন তো সেইগুলো সব চলে গেছে, তবু এই টনটন কুমার দাস কিংবা বাস এইরকম প্লেয়ার কেন থাকে এখন আমাদের বাংলার ক্রিকেট দলে? সে তো গত বছর থেকে আপনি যদি দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত সে একটা ভালো পারফরমেন্স করছে না, তাকে আপনি বানিয়ে দিয়েছেন টি-20 দলের অধিনায়ক। সে নিজেই পারে না, তো সে লোকের দিয়ে খেলাবে কিভাবে? সর্বশেষ আমি বিসিবি সভাপতির কাছে একটা অনুরোধ জানাতে চাই যে আপনারা যদি বাংলার ক্রিকেটকে আরও উন্নত করতে চান, তাহলে এই সব প্লেয়ারদের দিয়ে আর খেলাবেন না। কারণ যারা ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে আপনি দিয়ে খেলান, আর যারা ভালো পারফরমেন্স করতেছে না তাদেরকে দল থেকে বাদ দিয়ে দেন। আর ভাই টনটন কুমার বাস, তোমাকে বলতে চাই, তুমি যে মাস গেলে বিসিবি থেকে লাখ লাখ টাকা নাও, এই টাকাটা কি তোমার হালাল হচ্ছে? একজন দিন মজুর, সে যদি মাঠে কাজ করতে যায়, তাকে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হয়, তারপরে মহাজন তাকে টাকা দেয়, তাই ছাড়া কিন্তু টাকা দেয় না। আর তুমি মাঠে আইতেছো আর যাচ্ছো, যাচ্ছো, এইভাবে করতেছো, 2 রান 1 রান করতেছো, এইভাবে তুমি বাংলাদেশ ক্রিকেটকে ঠকাচ্ছো, এইভাবে তুমি জনগণকে ঠকাচ্ছো, এইভাবে তুমি হারামি টাকা খাচ্ছ। এ থেকে তোমার লজ্জা করে না ভাই? আমি সর্বশেষ বিসিবি সভাপতিকে একটা অনুরোধ করতে চাই যে এই সব প্লেয়ারকে আপনারা বাদ দিয়ে নতুন প্লেয়ার যারা ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে আপনি দলে খেলান।